বিপদে পড়লেই আল্লাহ বাঁচাও, আল্লাহ উদ্ধার করো, বিপদে পড়লে আল্লাহ তাআলার নাম নেই। অথচ বিপদটা যখন ছেড়ে যায় ওই সময় আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা যে একজন আছেন মালিক, তার ইবাদত করতে হবে এটাই ভুলে যায়। আমরা বান্দারা কত নাফরমান ভাই, আপনি কল্পনা করুন, আমরা নাফরমান না? জি, আমরা কত নাফরমান। দেখেন যখন কোনো একটা বিপদে পড়ি তখন আল্লাহ 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 মানে আল্লাহ তাআলাকে ডাকতে থাকি আমরা, আল্লাহ বাঁচাও, আল্লাহ এবার জন্য বাঁচিয়ে দাও, আল্লাহ এবার জন্য বাঁচিয়ে দাও। আরো কত ভাই, যখন বিপদটা ছেড়ে যায় ভালো ভালো সময় আসে, ওই সময় আল্লাহ তাআলা যে একজন আছে তার ইবাদত করতে হবে, তাকে ভয় করতে হবে, যে সে যে আল্লাহ তাআলা যে কিছু বিধিবিধান দিয়েছে দুনিয়ার চলার, এগুলো মানার কোনো। আরে ভাই বিপদ তো বেঁচে গেছে না, বিপদ তো আমরা বেঁচে গিয়েছি, তাহলে এখন আল্লাহ তাআলা কেন স্মরণ করবো? হ্যাঁ, স্মরণ করার কোনো মানে আছে এখন? হ্যাঁ, বিপদে পড়লে কিন্তু ঠিক হইবে আল্লাহ তাআলাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে না। কতটুকু নাফরমান আপনারা দেখছেন, আমরা 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 কতটুকু নাফরমান, এই দুনিয়ার মানুষ কতটুকু নাফরমান দেখছেন আপনারা। তাই বলছি ভাই, বিপদে পড়লে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, বিপদ ছেড়ে যাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন না, তাহলে আপনি হবেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বার্থপর এবং কি নাফরমান। যেটা আল্লাহ তাআলা কোরআনের ভাষা নয় বরং আমাদের মানুষের ভাষায়, আপনি সবচেয়ে বড় নাফরমান, আপনি সবচেয়ে বড় স্বার্থপর। স্বার্থপর শাস্তি জানেন ভাই? স্বার্থপরের কিন্তু মারাত্মক শাস্তি, মারাত্মক থেকে মারাত্মক শাস্তি ভাই। তারপর স্বার্থপর হবেন না, স্বার্থপর হবেন না, বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ভয় করবেন, বিপদ ছেড়ে যাবে আল্লাহ তাআলাকে আর ভয় করা লাগবে না। তাই তো লাগবে না ভাই? কেন লাগবে? আপনি বিপদে পড়ছেন তখন আল্লাহ তাআলাকে ভয় করছেন, বিপদ ছেড়ে গেছে আল্লাহ তাআলাকে ভয় করবেন না, এটা কেমন কথা? জালিয়াত না? আপনি স্বার্থপর না আপনি? তাই বলছি ভাই, খালি বিপদে পড়লে যে আল্লাহ তাআলাকে ভয় করবেন বিষয়টা এমন না। বিপদ ছেড়ে গেল আল্লাহ তাআলা শুকরিয়া, সর্বদা আল্লাহ তাআলা ইবাদত করবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন ভাই আমার, সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা ইবাদত করবেন সর্বদাই।